আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাওবার 60 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকীম। যারা গান সুবহানাল্লাহ। যাকাতের ক্ষেত্রসমূহ হলো 8টা। নাম্বার 1 হলো ফকির। ফকির বলতে কাদেরকে বোঝায়? যার কিছু না কিছু আছে কিন্তু তার নিজেদের পারিবারিক জীবন বা নিজেদের সংসার চালানোর ক্ষেত্রে কোনো তেমন কিছু নাই, এদেরকে ফকির বলা হয়। এদেরকে যাকাত দেওয়ার জন্য আমার আল্লাহ পাক 1500 বছর আগে তিনি আদেশ দিয়ে দিয়েছেন। নাম্বার 2 হলো মিসকিন, যার কিছু নেই। মিসকিন মানে হলো যার কিছু নেই। ও মুসলমান ইমানদার, সমাজের মধ্যে এমন এমন ব্যক্তি আছে, ভালো ভালো ফ্যামিলির ব্যক্তি, কিন্তু তার টাকা নেই, পয়সা নেই, অথচ ভালো ভালো শার্ট প্যান্ট পরে ঘুরে বেড়ায়, কিন্তু ওই ব্যক্তির পেটে কোনো খাবার নাই। এই ব্যক্তি হলো মিসকিন। এই ব্যক্তিকে খুঁজে বের করে যদি তাকে যাকাতের টাকা যদি দেন, খুশি হয়ে যাবেন যিনি, তার নাম কি? আল্লাহ পাক কিন্তু খুশি হয়ে যাবেন। আমরা হয়তো আমাদের চর্মচক্ষে দেখতে পাচ্ছি ওই লোকটা খুব ভালো বড় লোক, খুব ভালোভাবে চলতেছে, এটা আমরা মনে করি, কিন্তু বন্ধুগণ না, তারা কিন্তু ভালোর মধ্যে নেই, তাদের কিন্তু অভাবের মধ্যে দিন যাচ্ছে। এরকম লোক আছে না নেই? আছে না সমাজের মধ্যে? এরকম বহু লোক আছে সম্মানিত হাজিরিন। নাম্বার 3 হলো যারা যাকাতের টাকা উত্তোলন করে। তার মানে সরকার পক্ষ থেকে, রাষ্ট্র পক্ষ থেকে যারা যাকাতের টাকা উত্তোলন করে, এই সমস্ত ব্যক্তিদেরকে ওই যাকাতের টাকা থেকে যাকাত দেওয়া জায়েজ। এই জায়েজটা কিন্তু আপনি আমি করি নাই, যিনি করেছেন তিনি কে? মুসলমান ইমানদার। নাম্বার 4 হলো বিধর্মীদের মধ্য থেকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, এখন এটা রহিত হয়ে গেছে, এখন এটা বাদ হয়ে গেছে, নফল দান সদকা এগুলি কিন্তু করা যাবে, এই যাকাতের টাকা থেকে তাদেরকে যাকাত দেওয়া যাবে না। কিন্তু মুসলমান ইমানদার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। নবীজি বলেছেন, এটা মুসলমানদের ধনীদের থেকে নিয়ে গরিবদের মাঝে যদি বিলিয়ে দাও, এটা হলো যাকাত। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে হলো ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদের মাঝে দান করে দাও। নাম্বার 5 হলো ওয়াফির রিকাব, দাস মুক্তির জন্য। একজন দাসকে, একজন কৃত দাসকে মুক্ত করার জন্য এই যাকাতের টাকা দিয়ে তাকে মুক্ত করা যাবে। আল্লাহ পাক এই আইন আমাদের মাঝে পাশ করে দিয়েছেন। এই বিষয়টি এখন নেই, দাস এখন নেই, কৃত দাস এখন নেই। কিন্তু এখন কি করা যাবে? এর বিপরীত সমস্ত মুফাসসিরিনে কিরাম একমত। তারা একটা বিপরীত, তারা একটা বিষয় তারা নির্ধারণ করে দিয়েছেন। মুসলমানদের মধ্য থেকে যদি কেউ জেলে বন্দী থাকে, মুসলমানদের মধ্য থেকে যদি কেউ কিডন্যাপ হয়ে যায়, যদি তাকে টাকা পণ আদায় করার জন্য যদি তাকে হুমকি দেওয়া হয়, যার কাছে যদি কোনো টাকা না থাকে, আল্লাহ রব্বুল আলামিন দয়াবান মেহেরবান, তিনি ওই সমস্ত কিডন্যাপ হওয়া ব্যক্তিদের মাঝে এই যাকাতের টাকা দেওয়ার জন্য আল্লাহ পাক আইন করে দিয়েছেন। যারা কোন সুবহানাল্লাহ। নাম্বার 6 হলো ওয়া ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে যারা বিজয়ী করার জন্য যারা সংগ্রাম করে, যারা লড়াই করে, এই সমস্ত ব্যক্তিদেরকে এই যাকাতের টাকা দেওয়া জায়েজ আছে। এই টাকাটা দেওয়ার জায়েজের কথা আমি বলি নাই, বলেছেন আল্লাহ। বা ইসলামকে বিজয়ী করার জন্য, বা কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, হেফজখানায় যেখানে এতিম ছাত্ররা লেখাপড়া করে, মুসলমান ইমানদার, সেক্ষেত্রে সরাসরি মাদ্রাসায় দেওয়া যাবে না। কথাটা ভালো করে শোনেন। সেক্ষেত্রে সরাসরি মাদ্রাসায় দেওয়া জায়েজ নেই। তবে হ্যাঁ, ওই মাদ্রাসায় যদি যাকাত ফান্ড থাকে, লিল্লাহ বোর্ডিং থাকে, এই যাকাতের টাকার মানে হলো একজন মালিক, যে ব্যক্তি মালিকানাকে দেওয়ার কথা বলা হয়েছে, যেহেতু মাদ্রাসা কিন্তু কোনো মালিকানা না, এখানে দেখতে হবে বিষয়টা লিল্লাহ বোর্ডিং এবং মাদ্রাসার এতিম ছেলেরা ওই জায়গায় পড়ে কিনা এবং তাদের মাঝে যাকাত ফাউন্ডেশন আছে কিনা। যদি থাকে সেই ক্ষেত্রে এই টাকাটা দেওয়া জায়েজ হয়ে যাবে। মুসলমান ইমানদার। নাম্বার 7 ওয়াল গরিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি, যারা জীবন ধারণের জন্য যারা ঋণ করে ফেলেছে,
এমন ভাবে ঋণ করে ফেলেছে যাদের সংসার চালানোর কোনো অর্থ তার কাছে নেই, সংসার চালানোর মতো কোনো টাকা পয়সা তার কাছে নেই। এই যে ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনার জাকাতের টাকা থেকে তাকে জাকাত দেওয়ার কথা আমার আল্লাহ ১,৫০০ বছর আগে তিনি নাজিল করে দিয়েছেন। মুসলমান ইমানদার, নাম্বার ৮ এবং সর্বশেষ ইবনুস সাবিল, পথিক এবং মুসাফির। সফরে এসে যদি কেউ নিঃস্ব হয়ে যায়, যদি সে নিজের এলাকায় যাইতে না পারে, যদি সে কোনো বিপদের মধ্যে পড়ে যায়, যদি সে মুসাফির হয়ে যায়, তাহলে আপনার জাকাতের টাকা থেকে তাকে জাকাত দেওয়ার কথা ১,৫০০ বছর আগে আমার আল্লাহ পাক নবীর মাধ্যমে কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ।